মুম্বাই কেন হারলো? এই প্রথমবার আইপিএলের ইতিহাসে মুম্বাই 200-এরও বেশি রান করেও ম্যাচ হেরেছে। হ্যাঁ, পাঞ্জাব কিংস তাদের ট্রফির স্বপ্ন ভেঙে দিয়েছে। আইপিএল 2025 কোয়ালিফায়ার টু আহমেদাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স 5বারের চ্যাম্পিয়ন, যারা এলিমিনেটেড গুজরাট টাইটান্সকে হারিয়ে এসেছে। কিন্তু এবার তাদের সামনে ছিল শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংস, যারা লিগ পর্বে টেবিল টপার ছিল। মুম্বাই টেস্ট হেরে প্রথমে ব্যাট করে 203 রান 6 উইকেট হারিয়ে নেয়। 204 রানের টার্গেট। আইপিএলের ইতিহাসে মুম্বাই এর আগে 19 বার 200-এরও বেশি রান তুলে ম্যাচ জিতেছে তারা। মুম্বাইয়ের ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব আর তিলক বর্মা দুইজনে 44 রান করে। আর নামান ধীর শেষে 18 বলে 37 রানের বিস্ফোরক ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে মুম্বাই 65 রান করে 1 উইকেট হারিয়ে। আর মিডল ওভারে সূর্যকুমার আর তিলকের 72 রানের পার্টনারশিপ তাদের রান রেট 10-এর উপরে নিয়ে যায়। শেষ 5 ওভারে 57 রান আসে, যেটা মুম্বাইকে 200 রানের উপরে নিয়ে যায়। আমার মনে হয় এই স্কোর যথেষ্ট ছিল, কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই মৌসুমে 5টি নাইট ম্যাচে প্রথম ব্যাট করা দলেই জিতেছে। এবার আসি পাঞ্জাবের চেজের গল্পে। 204 রানের টার্গেট আর মুম্বাইয়ের বোলিং লাইন আপে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট আর রিস টপলির মতো তারকারা। কিন্তু এখানে গল্পটা টুইস্ট নেয়। পাঞ্জাবের ওপেনার প্রভ সিমরন সিং আর প্রিয়াঙ্ক আরিয়া দ্রুত আউট হয়ে যায়, আর 6 ওভারে স্কোর 64, উইকেট হারিয়ে। কিন্তু তখনই মাঠে নামেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার 41 বলে অপরাজিত 87 রান করেন, 8টি ছক্কার 5টি চার মেরে। ভাবো, রিস টপলির 1 ওভারে টানা 3টি ছক্কা, আর জসপ্রীত বুমরার ইয়ার্কারও তিনি বাউন্ডারিতে পাঠান। শ্রেয়াসের স্ট্রাইক রেট ছিল 212.19, আর তিনি মিডল ওভারে নেহাল ওয়াধারের সঙ্গে 84 রানের পার্টনারশিপ করেন। নেহাল 29 বলে 48 আর জস ইংলিশ 21 বলে 38 রান করেন, যেটা পাঞ্জাবকে ম্যাচে রাখে। আমার মনে হয় শ্রেয়াসের এই ইনিংস ছিল তার ক্যারিয়ারের সেরা, কারণ এটা শুধু ব্যাটিং নয়, ক্যাপ্টেন্সিরও একটা মাস্টার ক্লাস। কিন্তু মুম্বাই কেন হারলো? এবার আসি সেই গল্পে। মুম্বাইয়ের বোলিং, বিশেষ করে ডেথ ওভারে পুরোপুরি ব্যর্থ হয়। 19তম ওভারে অশ্বিনী কুমার 26 রান দিয়ে দেয়, 2টি ছক্কা, 1টি নো বল আর 1টি ওয়াইড। এই ওভারে ম্যাচ পুরোপুরি পাঞ্জাবের দিকে চলে যায়। বুমরা 4 ওভারে 40 রান দেন, যেটা তার জন্য বিরল। আর টপলির 13তম ওভারে 20 রান খরচ হয়, যেটা পাঞ্জাবের মোমেন্টাম আরও বাড়িয়ে দেয়। আমার মনে হয় মুম্বাই মিডল ওভারে আরও চাপ সৃষ্টি করতে পারত। মুম্বাইয়ের আরেকটা বড় সমস্যা ছিল পাঞ্জাবের মিডল অর্ডারের উপর চাপ না দেওয়া। 7 থেকে 15 ওভারে পাঞ্জাব 84 রান তুলে মাত্র 1টি উইকেট হারিয়ে। শ্রেয়াস আর নেহালের পার্টনারশিপ মুম্বাইয়ের বোলারদের কোনো সুযোগ দেয়নি। মিচেল স্যান্টনার আর হার্দিক পান্ডিয়ার মতো স্পিনাররা কোনো প্রভাব ফেলতে পারেনি। আমার মনে হয় হার্দিক আরও আগে স্পিন ব্যবহার করলে পাঞ্জাবের রান রেট কমানো যেত। এই হারটা মুম্বাইয়ের জন্য কেন এত বড় ধাক্কা? কারণ আইপিএলের ইতিহাসে মুম্বাই কখনো 200-এরও বেশি রান তুলে হারেনি। 2010 সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে 212 রান তুলে তারা 4 রানে জিতেছিল। এটা যেন মুম্বাইয়ের সেই অপরাজিত রেকর্ড, সেটা পাঞ্জাব এসে ভেঙে দিল। পাঞ্জাব শুধু মুম্বাইকে হারায়নি, তারা আইপিএলের ইতিহাসের প্রথমবার 200-এরও বেশি রান তাড়া করে প্লে অফে জিতেছে। শ্রেয়াসের নেতৃত্বে পাঞ্জাব এখন ফাইনালে আরসিবির মুখোমুখি হবে। আমার মনে হয় শ্রেয়াসের এই ফর্ম থাকলে পাঞ্জাবের প্রথম ট্রফি জেতার সুযোগ অনেক বেশি। তো বন্ধুরা, এই ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম 200+ হারের গল্প। এই ম্যাচটা কেমন লাগলো? মুম্বাইয়ের বোলিংয়ের কোথায় ভুল হলো? আর পাঞ্জাব কি ফাইনালে ট্রফি জিতবে? কমেন্টে জানাও। আমাদের চ্যানেলে এই ধরনের মজার আর তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলো না, আর বেল আইকনটা বাজিয়ে দিও। ততক্ষণ ক্রিকেট উপভোগ করো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।